আসসালামু আলাইকুম। জিবিসি টিভিতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মৌমিতা তন্নি। শুরুতেই সংবাদ শিরোনাম। পাকিস্তানে 2 আত্মঘাতী বোমা হামলায় নিহত 21। জনগণের জানমালের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছে ডিবি। কবে বিয়ে করছেন বনি কৌশানী? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তানে 2 আত্মঘাতী বোমা হামলায় নিহত 21। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোর ডেরা ইসমাইল খান জেলার একটি সেনানিবাসে জোড়া আত্মঘাতী বিমা হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন হামলাকারী সহ মোট 21 জন। নিহতদের মধ্যে হামলাকারী 6 জন, বাকিরা বেসামরিক এবং হামলার শিকার। এই বেসামরিকদের মধ্যে 4 জন শিশু ও 2 জন নারী রয়েছেন। যে 6 হামলাকারী নিহত হয়েছেন তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত এই 6 জন পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক দল টিটিপি এর সদস্য ছিলেন। ঘটনার প্রত্যক্ষদর্শী এক সেনা কর্মকর্তা রয়টার্সকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় রোজা ভাঙার সময় সেনানিবাসের এই এলাকায় 2টি বিস্ফোরক ভর্তি গাড়ি ঢুকে পড়ে। তার পরপরই ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের ধাক্কায় নিকটবর্তী একটি মসজিদ এবং একটি বাড়ির ছাদ ভেঙে পড়েছে বলেও জানিয়েছেন তিনি। হামলায় হতাহতদের নিকটবর্তী হেডকোয়ার্টার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের একজন মুখপাত্র পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজকে জানিয়েছেন, নিহতদের মধ্যে 15 জনই বেসামরিক। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও 25 জন। জনগণের জানমালের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছে ডিবি। জনগণের জানমালের নিরাপত্তা সহ রাজধানীর আইন শৃঙ্খলা রক্ষা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক। মঙ্গলবার রাতে গুলশান 1-এ অবস্থিত পুলিশ প্লাজায় ঢাকা মহানগরে শপিং মল কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি প্রসঙ্গে ব্রিফিংকালে এ কথা জানান ডিবি প্রধান। তিনি বলেন, গুলশান বনানী ডিএনসিসি 1, ডিএনসিসি 2 এর মধ্যে যেসব মার্কেট পড়েছে সেই সব মার্কেটে আমি ঘুরে এসেছি। প্রতিটা মার্কেটে নিরাপত্তা বজায় রয়েছে। ডিএমপি থেকে যে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে সেই পরিকল্পনা মোতাবেক আমি ক্রেতা, দোকানদার এবং মালিক সমিতির নেতৃবৃন্দর সঙ্গে কথা বলেছি। তারা নিরাপত্তা ব্যবস্থায় আস্থা প্রকাশ করেছেন ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। জনগণের নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং ডিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রেজাউল করিম মল্লিক বলেন, আমরা পবিত্র রমজান মাসে যেন আমাদের সর্বোচ্চ সেবা দিয়ে যেতে পারি। আসন্ন পবিত্র ঈদুল ফিতর যেন আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি। এজন্য সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, ঢাকা মহানগরের প্রতিটি জায়গায় আমাদের ফুট পেট্রোল রয়েছে, চেকপোস্ট রয়েছে, ডিবি পুলিশ রয়েছে, হোন্ডা পার্টি রয়েছে। জনগণের সার্বিক নিরাপত্তার জন্য আমরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি। কবে বিয়ে করছেন বনি কৌশানী? টলিউডের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও তাদের প্রেমের গল্প সবার জানা। তারা নিজেরা কখনো লুকোচুরি করেন না, সরাসরি একে অপরকে ভালোবাসা নিবেদন করেন। একান্ত মুহূর্তগুলো তুলে ধরেন ভক্তদের কাছেও। এদিকে বনি সেনগুপ্তর মা প্রিয়া সেনগুপ্ত এ তারকা জুটির বিয়ের বিষয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়া বলেন, আর কবে বিয়ে করবে বলুন তো, আমি যে কি চিন্তায় আছি। অভিনেতার মায়ের কথায়, ছেলেটা আমার বিয়ে করছে না কেন, কবে করবে কে জানে। প্রিয়ার বক্তব্য, ছেলে নাকি তাকে বলেন, এই তো পরের বছরেই বিয়ে করব, কিন্তু একটানা একটা ছবির কাজ চলেই আসেন, বিয়েটা আর হয় না। বনি সেনগুপ্ত বিয়ের বিষয়ে বললেন, মা অনেক দিন থেকেই চাইছেন আমি আর কৌশানী বিয়ে করে নেই। আমাদেরও ইচ্ছা তাই, অনেক প্ল্যানিংও করে রাখা আছে, কিন্তু ওই যে সিনেমার কাজ এসে যাচ্ছে, আমরা শুটিংয়ে মেতে উঠেছি, আর বছর পিছাতে থাকছে। কৌশানীর ভাষ্য, জীবনে সব কিছু প্ল্যানিং করে করা উচিত। অনেক সময় প্ল্যানিং করলেও সঠিক সময়ে সঠিক কাজটা হয় না, সবই ভাগ্যের ব্যাপার। যখন বিয়ে হওয়ার থাকে তখনই হয়, সেইটা সময় এলে আমি আর বনি বিয়েটা করে নিব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।